নমস্কার বন্ধুরা, কৃষ্ণা হাইড্রো গার্ডেন এবং অ্যাকোয়াকালচার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে অনেক দিন পরে আমি ভিডিও বানাচ্ছি। প্রচণ্ড সময়ের অভাব আর অনেকগুলো প্রজেক্ট নিয়ে একটু ব্যস্ত ছিলাম, যার জন্যে ভিডিও বানাতে পারিনি। তো আজকে একটু ফার্মের দিকে এসেছি, তাই ভাবলাম একটু ভিডিও বানিয়ে নিয়ে যাই। তো দেখতেই পাচ্ছেন বর্ষাতি পরে রেনকোট পরে এখন এখানে আছি, কারণ প্রচণ্ড বৃষ্টি। এখন ফার্মের অবস্থা মোটামুটি এইরকম আপনাদের দেখাই। এদিকে কিছু গাছ রয়েছে এক্সোটিক যে ভেজিটেবল, সেগুলো এইবার লাগানো হবে। তার কারণ আমাদের একটু অন্য কাজের জন্য, একটু মডিফিকেশনের জন্য আমাদের অনেক কিছু বাকি ছিল। মানে এই যেমন এইগুলো সমস্ত কমপ্লিট হয়েছে, এগুলো সব মাছের ট্যাঙ্কগুলো। এই দেখুন, এখানে সমস্ত রঙিন মাছের বাচ্চা সমস্ত রেডি করে ছাড়া হয়েছে। এগুলো বড়ও হয়ে গেছে অনেকটা। এগুলো সমস্ত টোটাল 22টা ট্যাঙ্ক রয়েছে। এবার এদিকে কিছু লোকাল সবজি করা হয়েছে, যেমন এদিকে এই বেডটাতে ভেন্ডি আছে, এই দুটো বেডে উচ্ছে রয়েছে, তারপরের দুটো বেডে রয়েছে শসা, তারপরের দুটো বেডে আছে ঝিঙে। এরকম করে লোকাল ভ্যারাইটির কিছু দেওয়া হয়েছে। কিন্তু লোকাল ভ্যারাইটি এমনি এখন রাখা হয়েছে, কারণ আমাদের হাতে ছেলে ছিল না, লোকের খুব অভাব ছিল, যার জন্যে আমাদের এই যে এক্সোটিক যে ভেজিটেবলস, সেগুলো প্যাকেজিং করে কলকাতা পাঠানো, যার জন্য একটা খুব সমস্যা হচ্ছিল। তো সেই জায়গাটাতে এখন লোকজন এসে গিয়েছে। এবার মোটামুটি আস্তে আস্তে এই এক্সোটিক ভেজিটেবলসগুলোর দিকে আমরা যে এগিয়ে যাব। তো ততদিন এইগুলো মোটামুটি কিছুটা ফল হয়ে গেল, অসুবিধা নেই। এগুলো দেশি ভ্যারাইটির উচ্ছে, এগুলো ছোটো ছোটো হয়, এগুলো উচ্ছে, করলা নয়, ছোটো ছোটো হয়। আর এগুলো ভেন্ডি প্রায় শেষের দিকে, আর ওদিকে তো দেখাবো। আর বেডের অবস্থা এইরকম, মোটামুটি ভালোভাবেই চলছে। শুধু একটা সমস্যা, সেটা হচ্ছে আমাদের যে পরিমাণ এখানে মাছ থাকার দরকার, সেই পরিমাণ মাছ নেই, যার জন্য খাবারটা কম। এটা একটা সমস্যা, আর অন্য কিছু নয়। বেডে দেখতেই পাচ্ছেন গাছের কিন্তু খাবারের অভাব রয়েছে, তা সত্ত্বেও কিন্তু মোটামুটি ফুল ফল ধরছে, কিন্তু আশানুরূপ নয়। অবশ্যই এখানে খাবারটা বাড়াতে হবে, যেহেতু আমরা কেমিক্যাল কোনো ব্যবহার করি না, সেহেতু একটু সমস্যা হচ্ছে। আস্তে আস্তে মাছগুলো একটু বড় হলে এই সমস্যাগুলো থেকে মুক্তি পাবো। এই দিকে ঝিঙে গাছ সব বড় হয়ে গিয়েছে। গাছে কিন্তু নিউট্রিশনের অভাব পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। এটা কিন্তু ঠিক করতে হবে। ঠিক করা বলতে মাছের খাবারের পরিমাণটা বাড়াতে হবে, কিন্তু খাবারের পরিমাণ তো বাড়ানো যাবে না এমনি। তাই এখানে কিছু সাপ্লিমেন্টারি অ্যাড করতে হবে। তো দেখা যাক কি অ্যাড করা যায়। জৈব কিছু, যেমন আমরা 4-5 রকমের খোল বা অন্যান্য কিছু ফর্মুলা আছে, সেই ফর্মুলা দিয়ে আমরা এগুলো যে খাবারটা বানিয়ে থাকি, সেই খাবারটা এখানে অ্যাড করা যাবে। এই বেডটাতে কিন্তু একটা সমস্যা রয়েছে, দেখুন। অন্যান্য বেডে জল বন্ধ হয়ে গিয়েছে, ড্রেনেজ পুরোপুরি হয়ে গিয়েছে। এখানে কিন্তু ড্রেনেজ পুরোপুরি হয়নি। তার মানে এই বেডটা কোনোভাবে এই দিকটা নিচু হয়ে গিয়েছে। ওই দিক দিয়ে যে জলটা বেরিয়ে যাওয়ার কথা, যে পাইপটা, সেই পাইপের কিন্তু ওই দিকটা মাথাটা উঁচু হয়ে গিয়েছে। এটা কিন্তু বেডটা ঠিক করতে হবে, নাহলে কিন্তু এখানে গাছ ভালো হবে না। এইগুলো হচ্ছে লক্ষ্য নজর করে রাখা, IAVS। আর এইসব যদি টুকটাক ছোটোখাটো সমস্যাগুলো ঠিক করে রাখা যায়, তাহলে আচ্ছা, দুটো বেডের মধ্যে গাছের মধ্যে তফাৎ দেখুন। এই দিকে দেখুন গাছের পাতা যতটা সবুজ, এই দিকের বেডের গাছের পাতা কিন্তু ততটা সবুজ নয়। তার কারণ হচ্ছে এইটাই, এখানে কিন্তু জল জমে রয়েছে, মানে রুট জোনে এয়ারেশন ভালো হচ্ছে না। রুট জোনে এয়ারেশন না হলে কিন্তু এরকম সমস্যা আসবে। পরবর্তী ক্ষেত্রে গাছ ভালোভাবে গাছের গ্রোথও হবে না, ফলও দেবে না। এইগুলোকে মাথায় রাখতে হবে। এইগুলো যদি ছোটোখাটো জিনিসগুলোকে মেনটেন রাখা যায়, আমি বহুদিন এখানে আসতে পারিনি, ভালোভাবে মেনটেন করতে পারিনি। তো
যাই হোক, আস্তে আস্তে এটাকে গোছাতে হবে, সমস্ত ঠিক করতে হবে। তো এদিকে সমস্ত এই মাছের ট্যাঙ্কি, এগুলো সমস্ত এই ছোটো ছোটো মাছ রয়েছে দেখতে পাচ্ছেন, কিছু বড়। আর এখন তো বর্ষার সময়, তাই ভালোভাবে এখানে কাজ করাও যাচ্ছে না, এটা একটা সমস্যার বিষয়। এখন আপাতত আমার একটা প্রজেক্টের উপরে কাজ চলছে, যেটা অনেকগুলো প্রজেক্টের উপরে কাজ চলছে। সেটা একটা হচ্ছে আঙ্গুর, হাইড্রোপনিক এবং অ্যাকোপনিক্স পদ্ধতিতে আঙ্গুর চাষ, এবং মোটামুটি আমরা রেজাল্ট এখনও পর্যন্ত একদম পজিটিভই রয়েছে। আর যদি সমস্ত ঠিকঠাক থাকে তাহলে কিন্তু খুব শীঘ্রই, বছরখানেকের মধ্যেই কিন্তু রেজাল্ট আমরা পেয়ে যাব। ডেটা আমাদের হাতে চলে আসবে, ডেটা আমরা পেয়ে যাব। তাহলে কিন্তু কমার্শিয়ালিভাবেও কিন্তু হাইড্রোপনিক এবং অ্যাকোপনিক্সে আঙুর চাষ করা সম্ভব। এই মুহূর্তে আমি ট্রায়ালের কিছু ভিডিও বা দেখাচ্ছি না, কারণ একটু সমস্যা রয়েছে বলতে অ্যাকচুয়াল এটা একটা কোম্পানি স্পন্সর করছে, সেই জন্যে এটা কোনো পাবলিশ করা যাবে না এই মুহূর্তে। আমাদের ট্রায়ালের কাজ চলছে। রেজাল্ট পেয়ে গেলে, রেজাল্ট সমস্ত ডেটা আমাদের পজিটিভ হয়ে গেলে, পজিটিভ হোক বা নেগেটিভ হোক, অবশ্যই সেই রেজাল্ট আমরা করতে পারবো। মোটামুটি 100% মানে রুপটপ বা ছোটোখাটো জায়গাকে নিজের জন্য আপনি কিন্তু চাষ করতেই পারেন সয়েললেস আঙুর। এবং তার মধ্যে কয়েকটা জাত যেটা আমাদের খুব ভালো রেজাল্ট দিয়েছে, সেটা হচ্ছে জয় সিডলেস, বাইকোনোর রয়েছে, আচ্ছা অস্ট্রেলিয়ান গ্রিন লং, আচ্ছা অ্যাকেলো, এই কয়েকটা ভ্যারাইটি কিন্তু খুব ভালো রেজাল্ট দিয়েছে। আশা করছি বাকি সমস্ত টোটাল 32টা ভ্যারাইটির ওপরে কাজ চলছে, দেখা যাক। আশা করছি একটা পজিটিভ ভালো রেজাল্ট দিতে পারবো। আর কলকাতার আমাদের যে প্রজেক্টটা রয়েছে সুমনদার ছাদের ওখানে, ওই প্রজেক্টটাও একদম রেডি করে দেওয়া হবে, মানে ওটা একটু বন্ধ রাখা হয়েছে কিছু মডিফিকেশনের জন্য, ওটাও চালু করে দেওয়া হবে। এরপরে আস্তে আস্তে আপনাদের কাছে কিন্তু প্রচুর ভিডিও আসবে, আর ভিডিওগুলো কমার্শিয়ালি কীভাবে সাকসেসফুল করা যাবে করে সেই সব নিয়ে অনেক কিছুই ডেটা আপনারা পাবেন। আরেকটা ভালো কথা, আরেকটা আনন্দের কথা, সেটা হচ্ছে কলকাতাতে আমরা হাইড্রোপনিকের, অ্যাকোপনিক্সের একটা মিনি স্টোর খুলতে চলেছি, এবং সেটা খুব শীঘ্রই পুজোর পরেই আমাদের মিনি স্টোর খুলে যাবে। এখানে আপনারা কিন্তু হাইড্রোপনিক এবং অ্যাকোপনিক্সের যাবতীয় যেসব সরঞ্জাম, সে সমস্ত সরঞ্জাম আপনারা পেয়ে যাবেন, এবং সুলভ মূল্যেই পেয়ে যাবেন আপনাদের হাতের কাছে। চাইলে ওখান থেকে আপনারা ছাদ বাগান যদি করতে চান, ছাদ বাগান করতে গেলেও ছাদ বাগানেও আপনারা কিন্তু সার্ভিস পেয়ে যাবেন। আর আমরা আরেকটা জিনিস নিয়ে কাজ করছি, সেটা হচ্ছে ছাদ বাগানে যারা ফল গাছ লাগাতে চান তাদের জন্য আমরা কিন্তু ফল গাছ আমাদের রেডি চলছে, যেমন আম, জাম, এইসব যত লেবু, বিভিন্ন রকম লেবু, প্রচুর ভ্যারাইটির এইসব একদম তৈরি গাছ রেডি চলছে। সেই গাছ আপনাদের একদম ছাদে বসিয়ে দেওয়া হবে, আমরা ইরিগেশন সিস্টেম করে দেবো। ইরিগেশন সিস্টেমের মাধ্যমে আপনাদের টোটাল সমস্ত অটোমেটিকভাবেই ফার্টিগেশন, ইরিগেশন সমস্ত কিছুই হবে, আপনাদের কাজ করার দরকার নেই। আর নেক্সট সিজন থেকেই আপনারা ফল পেতে শুরু করবেন, এরকম কয়েকটা ব্যাপার রয়েছে। তো মিনি স্টোরটা কিন্তু খুব শীঘ্রই শুরু হতে চলেছে। তো আজকে ভিডিওটা সেরকম কিছু বাড়াচ্ছি না, তো পরবর্তী আপডেট নিয়ে খুব শীঘ্রই হাজির হব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, জয় ভারত।